খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ভিসি প্রভিসির অপসারণের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন অব্যাহত রয়েছে। দুপুরে কুয়েট ক্যাম্পাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ছাত্র হল প্রদক্ষিণ করে। শেষে প্রশাসনিক ভবন ও কুয়েটের প্রধান ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে এক সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের রক্তের সাথে এই যে বেইমানি, এটি আমরা শিক্ষার্থীরা কখনোই মেনে নিব না। দেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় হামলার পরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয়ে একটি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। যদি ছোট করে বলতে হয়, আমাদের যত কিছু হয়ে গেছে, যদি কেউ আমরা যাকে অভিভাবক মনে করি, সেই অভিভাবক যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতেই না পারে, তাহলে সেই অভিভাবক আমাদের কেমন অভিভাবক হলো? স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবি নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে একটি মিছিল বের করে শহীদ মুক্তার আলী চত্বরে এসে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় নগরীর কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই কর্মসূচিতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজামায়াতে তিনি কথা বলেন। শহীদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সাথে জামায়াতি নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। প্রতিনিধি শফিউল আলম চৌধুরী জুয়েলের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণজামায়াতকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে তিল ধারণের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অসংখ্য দেশপ্রেমিক মানুষের খুনের রক্ত লেগে আছে আওয়ামী লীগের হাতে। যে রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করি। যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। 53 বছরেও দেশের মানুষ পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, 24-এর পর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ পাবার স্বপ্ন দেখলেও তা প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানান তিনি। বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা, দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ জামায়াত ইসলামী বিশ্বাস করে না, তাই কুরআনের আলোকে দেশ চালানোর সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বর্তমান সরকারের কাজ হচ্ছে একটি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
কিন্তু বিগত ৫৪ বছরের রাজনীতিতে ও সংবিধানের নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল তৈরি হয়েছে এটি সংস্কার অতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে বাংলাদেশ জামায়াত ইসলামের কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলার হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত মনে করে বর্তমান সরকার সঠিক পথেই এগুচ্ছে। নির্বাচনটি কিভাবে হবে এটি এখনো স্পষ্ট নয়। সমন্বয়ের মাধ্যমে হতে পারে, অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হতে পারে। তো পরিস্থিতি আরও আগালে এবং নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়ার পরেই একটা রাজনৈতিক মেরুকরণ হবে। সে সময় এটা স্পষ্ট হবে নির্বাচনটি কোন প্যাটার্নে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল যারা নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, দলের লক্ষ্য ও উদ্দেশ্য তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে। দুপুরে বিএনপির যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার না ছড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর বিএনপি যশোর জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন ঘিরে টাউন হল ময়দানে জড়ো হন স্থানীয় ও আশপাশ এলাকা থেকে আসা নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতে বক্তব্য প্রদান করেন স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপির নাম নিয়ে কিছু মানুষ জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দলের ৩১ দফার উদ্দেশ্য তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা ৩১ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো পূর্ণ মেরামত করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না। তিনি বলেন, একটি দল নির্বাচন পেছানোর কথা বলছেন, অন্যদিকে আবার তারাই সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছে। দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাড়াতাড়ি সম্ভব আপনাদের যা যা সংস্কার করা দরকার, সংস্কার তো হবেই। তো এটা নির্বাচিত সরকার যা রেখে যাবেন সেটা তারা করবে, কিন্তু দয়া করে একটা নির্বাচন দেয়। কিন্তু সেটা না দিয়ে আপনারা কয়েকদিন পর্যন্ত দেখেছেন যে একটা তাল বাহানা শুরু করেছে, কি যে হ্যাঁ নির্বাচন তো আমরা দেব, ওই পার্লামেন্টের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় সরকার। আমরা বলছি এইসব তাল বাহানা ছেড়ে দিয়ে পার্লামেন্টের নির্বাচন দেয়।
শুধু সংস্কার করে কিছু হবে না, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রাম নগরীর জিমনেশিয়াম মাঠে ২১শে বইমেলায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গতকাল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সাভারের গেন্ডা এলাকা থেকে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গতকাল মামলা হওয়ার পরই পুলিশের টিম মাঠে কাজ করছে। গতকাল রাতে পুলিশের একটি টিম সাভারে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন জামালপুরে সরিষাবাড়িতে পিকনিকে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করায় রাস্তার পাশের গাছের সাথে আঘাত লেগে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ২টি বাস পিকনিকের জন্য গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম পিকনিকের বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের সাথে মাথায় আঘাত লাগে ওই শিক্ষার্থীর। দ্রুত তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ৬ হালের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে ঘিরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের হেমায়তপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে একটি কারখানার পোশাক শ্রমিকরা। সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে পাওনা বেতন পাবে না শুনে তারা আন্দোলন করে। পরে গার্মেন্টসের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে পথচারীরা। শ্রমিকরা জানায়, গত ২ মাসের বেতন ও ওভারটাইমের বিল পরিশোধ করেনি গার্মেন্টস কর্তৃপক্ষ। এছাড়া ২ বার বেতন পরিশোধ করার সময় দিয়েও সময় মতো তা পরিশোধ না করলে এই ক্ষোভের সৃষ্টি হয়। বেতন পাওনা পরিশোধ না করলে আগামীতে তারা কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। ধামরাইয়ে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার ধামরাইবাসীর সমস্যা সমাধান কল্পে সক্রিয় নেতৃবৃন্দের প্রতিকারমূলক সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডে দুপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও প্রধান প্রতিরক্ষা বিষয়ক কমিটি লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত পিএসসি। এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও আব্দুল মালেক মেম্বার সহ আরও অনেকে। চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়ুম আহমেদ জয়ের উপর হামলা ও ওয়ার্ড কার্যালয় ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি নেতৃবৃন্দরা। আজ দক্ষিণ বাকুলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশুর সভাপতিত্বে প্রতিবাদী এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। এ সময় নগর যুবদল নেতা জসিম উদ্দিন, রেণুকা বেগম ও রেজিয়া সুলতানা মুন্নি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ধনবাড়িতে আইন অমান্য করে আদালতের ১৪৪ ধারা জারি করা জমিতে জোরপূর্বক ধান রোপণ করাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার ধোপাখালী গ্রামে আব্দুল হালিমের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেনাবাহিনী ও ধনবাড়ি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা। অভিযুক্ত সকলের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ভুক্তভোগী পরিবার।
সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গত মাসে চুরি হওয়া 3টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এ সময় চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলার বেলগাতি গ্রামে আরিফের আত্মীয়র বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিআরডিবিভুক্ত সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আজমের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহসভাপতি মিজানুর রহমান সহ আরও অনেকে। সরকারের বিভিন্ন দপ্তরে এখনও আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগ উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে বিগত সরকার। তাই আগামী দিনে এদেশের মানুষ আর দুর্নীতি, চাঁদাবাজ কোনো মানুষের নেতৃত্ব চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের টাঙ্গাইল জেলা শাখার কার্য পরিষদ সদস্য অধ্যক্ষ মুমতাজ আলী সরকার। গতকাল টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগ ধনবাড়ী উপজেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গত জুলাই আগস্টে মাত্র 15 দিনে শেখ হাসিনা হত্যা করেছে 1,500 শিশু, ছাত্র, নারী ও নেতাকর্মী সহ সাধারণ মানুষকে। এছাড়া সারা বাংলাদেশে 700 লোক গুম করে এবং বিনা বিচারে হত্যা করেছে 2700 লোক। বরিশালের আগলঝাড়ায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম। দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলাধীন আলাদিপুর ইউনিয়নে রাঙ্গামাটি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। নোয়াখালী সেনবাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মী ও বিগত দিনে রাজপথে থাকা লড়াকু সৈনিকদের নিয়ে মাতৃভাষার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট পূর্ব বাজারে মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদের দিক নির্দেশনায় অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার র্যালিটি ঘাটাইল হাই স্কুল খেলা মাঠ প্রাঙ্গণ থেকে উপজেলা শহীদ মিনার এসে শেষ হয়। পরে পৃথক পৃথক র্যালি নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলটির বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটি, অঙ্গ সংগঠন সমূহ, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষ। আগামী 25শে ফেব্রুয়ারি গাজীপুর জেলা বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের গাজীপুরে আগমন উপলক্ষে ও সমাবেশ সফল করার লক্ষ্যে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহানুর সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন আখতারুজ্জামান জিকু সহ রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জে হিউম্যানিটি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও এতিম ছাত্রছাত্রীদের মধ্যে পাঞ্জাবি ও বোরকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে দেশের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। হিউম্যানিটি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের সভাপতি হাফিজ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক কোয়ান্টাম সোহেল সেলের আহ্বায়ক হাজী রাশেদ মাহমুদ,
জেলা বেকার সহসভাপতি শফি বদরুদ্দোজা, সংগঠনের উপদেষ্টা ফয়জুল হক। কুড়িগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে। কুড়িগ্রাম স্বাধীনতা বিজয় স্তম্ভে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজা রহমান, সিভিল সার্জন কুড়িগ্রাম মঞ্জুর এ মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেব, জামায়াতে মজলিস সুরা সদস্য ইয়াসিন আলী প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির বিষয়ে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুরের একটি পক্ষ। তাদের দাবি, কমিটিতে এমন ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে কোনো সময় যুক্ত ছিল না। তার বিরুদ্ধে এরই মধ্যে অনেক অপকর্মের অভিযোগ এসেছে। এছাড়া স্বজনপ্রীতি করে নিজেদের আত্মীয় স্বজনদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ রয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সমন্বয়ক মিসকাত আরিফিন শাকিল। মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির ঘোষণার অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত কমিটির একাংশ। দুপুরে মানিকগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির একাংশ ও জুলাই বিপ্লবী আহত ছাত্রদের আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন। একই সাথে সংবাদ সম্মেলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি বিলুপ্তির জন্য 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলন হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মিঠুন কুমার দাস অদিত। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন। ঠাকুরগাঁও স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের 168তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালন করা হয়েছে। সকালে বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের কালেক্টর স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশ স্কাউটসের LT জালাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিপি দিবস পালিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্কাউটস উল্লাপাড়া শাখার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে স্কাউটস উল্লাপাড়া শাখার কোষাধ্যক্ষ ও শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও মাওলানা রশিদ তর্ক বাগিশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক সহ অনেকে উপস্থিত ছিলেন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্য মাওলানা রবিউল ইসলাম সভাপতিত্বে মনিরুজ্জামান ও আমিনুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন। বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মহাসচিব শামসুল আলম সহ বিভাগের 8 জেলা ও উপজেলা শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। মাগুরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি। পরে মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্যান্টনমেন্ট মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার ASM মুখতারুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সামাজিক নিরাপত্তা উন্নয়নের অঙ্গীকার নিয়ে ফেনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা সমাবেশ হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, দাগনভূঞা আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন সাকলাইন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 300 জন আনসার
ভিডিপির উপস্থিতিতে ৪৮ জন সদস্যদের মাঝে সেলাই মেশিন, সাইকেল ও ছাতা প্রদান করা হয়েছে। পিরোজপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিশু কিশোরদের নিয়ে আয়োজিত দিনব্যাপী নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সরকারি কলেজ শিক্ষকদের বেতন সংরক্ষণ, পদোন্নতি ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে বরিশালে বিভাগীয় শিক্ষক সমাবেশ হয়েছে। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির আয়োজনে কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসাহাক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান সহ বরিশাল বিভাগের ৬টি কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর বাউফল উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউফল পাবলিক মাঠে পটগান ও নাটক প্রদর্শনী হয়েছে। শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাজ গঠনের লক্ষ্যে আস্থা যুব ফোরামের উদ্যোগে এই আয়োজন বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। আস্থা যুব ফোরামের আহ্বায়ক আয়শাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওহিদুজ্জামান সুমন। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ইয়াকুব আলী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তরে অন্যতম বিদ্যাপীঠ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মিহির কান্তি শীলের জ্ঞানের ছটায় আলোকিত হয়েছেন কয়েক প্রজন্মের শিক্ষার্থী। হাজারো শিক্ষার্থীদের মাঝে জ্বালিয়েছেন আলোর মশাল। শুক্রবার আয়োজিত শিক্ষক মৃত্যুঞ্জয় শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। স্মরণ সভায় উপাচার্য প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন শরীফ, রাজনীতিবিদ ইন্দু নন্দন দত্ত ও ডাক্তার কিউ এম ওহিদুল আলম এবং স্থপতি সঞ্জীব বড়ুয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের সম্বর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর পৌরসভার শহীদ মিনার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এবং সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহপরান উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪০ জন শিক্ষক, ইমাম ও কওমি শিক্ষক ও শিক্ষিকার মাঝে শিশু সুরক্ষা ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ক বিভাগের পরিচালক মহিউদ্দিন। ফিল্ড সুপারভাইজার শাহিন সরকারের পরিচালনায় জেলা মডেল মসজিদের পেশ ইমাম তরিকুল ইসলাম ও চৌহালী উপজেলার মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বরিশালের গরু নদীতে ৫২ ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার লাখেরাজ কসবায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নিজ বাড়ির শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ভাষা সৈনিকের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, ওসি ইউনুস মিয়া, ভাষা সৈনিকদের মেয়ে কাজী মহুয়া মাহবুব সহ অন্যরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যয়ন
মুখীকরণ, মাদকমুক্ত তরুণ সমাজ গঠন, শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ছাত্র শিক্ষক অভিভাবকদের সাথে বিনিময় সভা হয়েছে। সকালে পৌর অডিটোরিয়ামে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে আহ্বায়ক ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, অধ্যাপক ডক্টর বুদ্ধদেব বিশ্বাস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুবেল মাহমুদ, অধ্যাপক মরিয়ম আক্তার মৌসুমী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের খালেদা জিয়ার রোগ মুক্তির কামনার প্রেক্ষিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ কার্যক্রম আয়োজিত হয়। এই ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ক্যাম্পটি উদ্বোধন করেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ। গাজীপুরে কালিয়াকৈরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে কালিয়াকৈর পৌর ছাত্রদল নেতা রাহাত আহমেদের আয়োজনে ফাইনাল খেলা হয়। কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে উদ্বোধন করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবি আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন। চট্টগ্রামে ন্যাপ টি10 লং পিচ ক্রিকেট অ্যামেজিং কাপ গ্র্যান্ড ফাইনাল খেলা হয়েছে। আজ আনোয়ারায় শাহবাড়ি মাঠে আয়োজিত ফাইনাল খেলা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এডিটর্স ফোরাম সভাপতি মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির এবং সাংবাদিক মনির চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের মাঝে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।